আজ অনেক দিন পর হাতে আবার একটা সুযোগ এসেছে মুম্বাই যাওয়ার জন্য। তো আমার বোনের বিয়ে উপলক্ষে আমি মুম্বাই যাচ্ছি। আমরা এখন নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এরিয়ায় ঢুকে গেছি। এয়ারপোর্টে আসার জন্য আমরা একটা ক্যাব বুক করেছিলাম, যেহেতু আমাদের কাছে অনেক বেশি লাগেজ ছিল সে কারণে আমরা ক্যাব বুক করেছিলাম। এখন আমরা এয়ারপোর্টের মধ্যে এসে গেছি। যেহেতু আমাদের ডিজি যাত্রা অ্যাপ ডাউনলোড করা ছিল সে কারণে আমাদের ভেতরে আসতে কোনো অসুবিধে হয়নি বা আমাদের কোনো লাইনেও দাঁড়াতে হয়নি। খুব সহজেই আমরা ভেতরে প্রবেশ করতে পেরেছি এবং লাগেজগুলো ব্যাকড্রপে জমা দিয়ে আমরা বোর্ডিং পাস নিয়ে এখন ওয়েট করছি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট। বোর্ডিং শুরু হয়ে গেছে। আমরা এখন বোর্ডিং ব্রিজের মধ্যে দিয়ে হাঁটছি। আমরা এখন ফ্লাইটের মধ্যে বসে ওয়েট করছি কখন ফ্লাইট টেক অফ করবে। আমাদের তিনজনের একটা রয়েই সিট পেয়ে গেছি, আমার বোনপু, আমি এবং আমার ছেলে। তাই আমাদের মজাটাও বেশ ভালোই হচ্ছে। এখন আমাদের ফ্লাইটটা মধ্য আকাশে। আমাদের সিটটা ছিল উইংসের ঠিক পিছনেই, সে কারণে বাইরের দৃশ্যটা আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু তবুও ফ্লাইটে বসে বাইরের দৃশ্য ক্যাপচার করার নেশা আমরা ছাড়তে পারলাম না। এখন আমরা রায়পুর এয়ারপোর্টে। আমরা যেহেতু খুব শর্ট টাইমের মধ্যে টিকিটটা কেটেছিলাম সে কারণে আমরা ওয়ান স্টপ ফ্লাইট পেয়েছিলাম। আমাদের নেক্সট ফ্লাইট 1 ঘন্টা দেরিতে আছে। তো আমরা এই সময়টা রায়পুর এয়ারপোর্টটা কিছুটা ঘুরে দেখে নেব। এখানে ফ্লোরের মধ্যে কাঁচ লাগানো আছে এবং কাঁচের ভেতর দিয়ে জলের স্রোত বয়ে যাচ্ছে।
দুপাশে পাতাবাহার গাছ, বেশ সুন্দরভাবে সাজানো আছে চারপাশ। মাঝখানে কিছুটা লেকের মতো করা আছে। রায়পুর এয়ারপোর্টটা বেশ সাজানো গোছানো। এখানে পুরো ওয়ালটাও ছোট ছোট প্লান্ট দিয়ে সুন্দরভাবে সাজানো আছে। আমি এই প্রথমবার রায়পুর এয়ারপোর্টে এলাম। রায়পুর এয়ারপোর্ট অর্থাৎ স্বামী বিবেকানন্দ এয়ারপোর্ট, এখানে বেশ ঐতিহাসিক ছোঁয়া দেখতে পেলাম। আপাত দৃষ্টিতে এয়ারপোর্টটা দেখে আমার বেশ ভালো লাগলো। রায়পুর এয়ারপোর্ট কিছুটা আমরা ঘুরে দেখলাম। এবার আমাদের আবার ফ্লাইটের টাইম হয়ে গেছে, তো আমরা আবার বাসে করে ফ্লাইটের কাছে যাচ্ছি। এবার আমরা রায়পুরে মুম্বাইয়ের জন্য ফ্লাইটের মধ্যে বসে গেছি। আর মাত্র 2 ঘন্টা 35 মিনিট পরেই মুম্বাই পৌঁছে যাব। যে জার্নিটা আমাদের মাত্র 2 ঘন্টা 35 মিনিটেই পূর্ণ হয়ে যেত, আমাদের যেহেতু ওয়ান স্টপ ফ্লাইট ছিল, সে কারণে ওই জার্নিটাই আমাদেরকে 5 ঘন্টায় পূর্ণ করতে হচ্ছে। যাই হোক, এই 5 ঘন্টার জার্নিতে আমরা বেশ মজাই পেলাম। আলটিমেটলি আমরা মুম্বাই এয়ারপোর্টে পৌঁছে গেছি। লাগেজ বেল্ট থেকে আমরা আমাদের লাগেজগুলো কালেক্ট করে নিয়েছি। এবার এখান থেকে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে আমাদের প্রায় 3 ঘন্টা টাইম লাগবে। আমরা বাইরে বেরিয়ে এখান থেকে ক্যাব নিয়ে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব।